বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনার রান্নাঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকা সাধারণ দেখতে একটি ফ্রিজ বাইরের ঝলসানো গরমের মধ্যেও কিভাবে নিজের ভেতরে এতটা ঠান্ডা তৈরি করে যে জল বরফ হয়ে যায়, শাকসবজি সতেজ থাকে এবং দুধ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়? ফ্রিজ কি সত্যিই ঠান্ডা তৈরি করে, নাকি এর পেছনে অন্য কোনো বিজ্ঞান কাজ করছে? কারণ সত্যিটা হলো, রেফ্রিজারেটর ঠান্ডা তৈরি করে না, বরং এটি আপনার খাবার, জল এবং বাতাস থেকে তাপ চুরি করে তা আপনার ঘরের বাইরে বের করে দেয়। অর্থাৎ আপনার ফ্রিজের ভেতরে আপনি যে ঠান্ডা অনুভব করেন তা আসলে তাপের চুরি। আর আমি যদি আপনাদের বলি যে এই কুলিংয়ের পেছনে প্রেশার, লিকুইড বয়েলিং, গ্যাস কম্প্রেশনের মতো শক্তিশালী বৈজ্ঞানিক ধারণা কাজ করে, তাহলে হয়তো পরের বার ফ্রিজ খোলার সময় আপনারা শুধু ঠান্ডাই নয়, ইঞ্জিনিয়ারিংয়ের চমৎকারও অনুভব করবেন। তো চলুন আজ রেফ্রিজারেটরের পুরো সত্যটা জেনে নিই, এর আবিষ্কার থেকে শুরু করে এর ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি ছোট বড় যন্ত্রাংশ পর্যন্ত। সবার প্রথমে চলুন সময়ের একটু পেছনে ফিরে যাই। অনেক পুরনো সময়ে যখন বিদ্যুৎ ছিল না, রেফ্রিজারেটর ছিল না, তখন মানুষের কাছে খাবার ঠান্ডা রাখার মাত্র একটাই উপায় ছিল, প্রাকৃতিক বরফ। শীতকালে হ্রদ এবং নদী থেকে বরফ কেটে আন্ডারগ্রাউন্ড আইস হাউসে সংরক্ষণ করা হতো, যাতে সেগুলো গ্রীষ্মকালে ব্যবহার করা যায়। কিন্তু এই পদ্ধতিটি বেশ ব্যয়বহুল এবং সীমিত ছিল, আর সব জায়গায় তা সম্ভবও ছিল না। এরপর 1748 সালে স্কটিশ বিজ্ঞানী উইলিয়াম কালেন প্রথমবারের মতো কৃত্রিম কুলিং বা আর্টিফিশিয়াল কুলিংয়ের ধারণাটি প্রদর্শন করেন। তিনি ভ্যাকুয়াম ব্যবহার করে তরলকে দ্রুত বাষ্পীভূত করান এবং বাষ্পীভবনের মাধ্যমে কুলিং দেখান। এটাই ছিল আধুনিক রেফ্রিজারেশন বিজ্ঞানের প্রাথমিক ভিত্তি। কিন্তু ব্যবহারিক রেফ্রিজারেটরের দিকে সবচেয়ে বড় পদক্ষেপটি আসে 1834 সালে, যখন আমেরিকান উদ্ভাবক জেকব পারকিন্স বিশ্বের প্রথম ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম তৈরি করেন। এটাই সেই প্রযুক্তি যার উপর ভিত্তি করে আজও প্রায় প্রতিটি আধুনিক ফ্রিজ কাজ করে। এরপরে অনেক উদ্ভাবক এর ডিজাইনের উন্নতি করেন। জেমস হ্যারিসন বাণিজ্যিক বরফ তৈরির মেশিন তৈরি করেন, কার্ল ভন লিন্ডে ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশনকে ব্যবহারিক করে তোলেন, এবং তারপর বিংশ শতাব্দীতে রেফ্রিজারেটর ঘরে ঘরে পৌঁছে যায়। কিন্তু শুরুর দিকের রেফ্রিজারেটরগুলিতে বিষাক্ত গ্যাস যেমন অ্যামোনিয়া, সালফার ডাই অক্সাইড এবং মিথাইল ক্লোরাইড ব্যবহার করা হতো, যা লিক হলে মারাত্মক প্রমাণিত হতে পারত। এরপর আসে নিরাপদ রেফ্রিজারেন্টের যুগ, এবং রেফ্রিজারেশন প্রযুক্তি বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। এখন প্রশ্ন হলো, ফ্রিজের ভেতরে আসলে কি ঘটে? বন্ধুরা, ফ্রিজ কোনো একটি সাধারণ মেশিন নয়, বরং এটি অনেকগুলি জটিল উপাদানের একটি নিখুঁত সমন্বিত সিস্টেম। এর প্রধান হিরোরা হল কম্প্রেসার, কন্ডেন্সার কয়েল, এক্সপ্যানশন ভালভ, ইভ্যাপোরেটর কয়েল, রেফ্রিজারেন্ট, থার্মোস্ট্যাট, ইনসুলেশন এবং ফ্যান। সবার প্রথমে চলুন কম্প্রেসার নিয়ে কথা বলি। একে ফ্রিজের হৃৎপিণ্ড বললে ভুল হবে না। হৃৎপিণ্ড যেমন শরীরের রক্ত সঞ্চালন করে, তেমনি কম্প্রেসার পুরো সিস্টেমে রেফ্রিজারেন্টকে সঞ্চালিত করে। এটি রেফ্রিজারেন্ট গ্যাসকে সংকুচিত করে, অর্থাৎ এর চাপ বাড়ায়। আর পদার্থবিদ্যার একটি সুবর্ণ নিয়ম বলছে যে যখন কোনো গ্যাসকে সংকুচিত করা হয়, তখন তার তাপমাত্রা বেড়ে যায়। অর্থাৎ কম্প্রেসার নিম্নচাপের রেফ্রিজারেন্ট গ্যাসকে উচ্চচাপ এবং উচ্চ তাপমাত্রার গ্যাসে পরিণত করে। এবার এই গরম গ্যাসটি যায় কন্ডেন্সার কয়েলে, যা সাধারণত ফ্রিজের পেছনে বা নিচে লাগানো থাকে। এখানে মজার ব্যাপার হলো, ফ্রিজের ভেতরে ঠান্ডা তৈরি করার জন্য ফ্রিজ প্রথমে তাপকে বাইরে বের করে দেয়। কন্ডেন্সার কয়েল এই গরম গ্যাসের তাপকে ঘরের বাতাসে ছেড়ে দেয়, আর তাপ যত বাইরে বেরোতে থাকে, রেফ্রিজারেন্ট গ্যাস তত তরলে পরিণত হতে শুরু করে। অর্থাৎ এখন আমাদের কাছে আছে হাই প্রেশার লিকুইড রেফ্রিজারেন্ট। এরপর আসে এক্সপ্যানশন ভালভ বা ক্যাপিলারি টিউব। এটি হলো এই সিস্টেমের প্রেশার কন্ট্রোলার। এটি তরল রেফ্রিজারেন্টকে একটি খুব সরু রাস্তা দিয়ে যেতে দেয়, যার ফলে এর চাপ হঠাৎ করে কমে যায়। আর যখন চাপ কমে যায়, তখন রেফ্রিজারেন্টের স্ফুটনাঙ্ক দ্রুত নিচে নেমে যায়। এটাই সেই মুহূর্ত যেখানে আসল কুলিং ম্যাজিক শুরু হয়। এবার এই নিম্নচাপের ঠান্ডা রেফ্রিজারেন্ট ফ্রিজের ভেতরে থাকা ইভাপোরেটর কয়েলে প্রবেশ করে। এখানে রেফ্রিজারেন্ট দ্রুত বাষ্পীভূত হয়, অর্থাৎ তরল থেকে গ্যাসে পরিণত হয়। কিন্তু বাষ্পীভবনের জন্য শক্তির প্রয়োজন হয়, আর রেফ্রিজারেন্ট চারপাশের তাপ শোষণ করে এই শক্তি গ্রহণ করে, অর্থাৎ ফ্রিজের ভেতরের গরম রেফ্রিজারেন্ট টেনে নেয়। ফলস্বরূপ ভেতরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। এটাই কারণ যে ফ্রিজের ভেতরে রাখা জিনিসপত্র ঠান্ডা হতে শুরু করে এবং ফ্রিজারের তাপমাত্রা শূন্যেরও নিচে চলে যেতে পারে। তবে গল্প এখানেই শেষ হয় না, কারণ এই গ্যাস আবার কম্প্রেসারে ফিরে যায় এবং পুরো চক্রটি আবার শুরু হয়, বারবার এবং 24 ঘন্টা 7 দিন। অর্থাৎ ফ্রিজের ভেতরে ঠান্ডা তৈরি হচ্ছে না, বরং ক্রমাগত তাপ বাইরে বের করে দেওয়া হচ্ছে।
এবার ভাবুন, আপনি নিশ্চয়ই কখনো ফ্রিজের পেছনের অংশ গরম অনুভব করেছেন। এটাই তার প্রমাণ যে আপনার ফুড কম্পার্টমেন্ট থেকে বেরোনো তাপ বাইরে বেরিয়ে যাচ্ছে। তবে ফ্রিজকে কার্যকর করে তুলতে শুধু কুলিং সাইকেলই নয়, ইনসুলেশনও অনেক বড় ভূমিকা পালন করে। এর মোটা ইনসুলেটেড দেওয়াল বাইরের তাপকে ভেতরে আসতে বাধা দেয়, যাতে কুলিং বেশিক্ষণ স্থায়ী হয় এবং বিদ্যুৎ কম খরচ হয়। আর এই বিস্তারিত কুলিং বিজ্ঞানের কারণেই একটি বোতাম চাপলেই আপনার ফ্রিজ নীরবে একটি থার্মাল যুদ্ধক্ষেত্র শুরু করে দেয়, যেখানে তাপকে ধরে বাইরে ছড়ে দেওয়া হয়। তবে বন্ধুরা, আসল জাদু তো এখনও বাকি, কারণ রেফ্রিজারেটর শুধু কুলিং সাইকেলের ওপরই কাজ করে না, বরং এর ভেতরে থাকা প্রতিটি ছোট উপাদান মিলে একটি নিখুঁতভাবে সিঙ্ক্রোনাইজ করা বৈজ্ঞানিক সিস্টেম তৈরি করে। আর যখন আপনি ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দেন, তখন ভেতরে আক্ষরিক অর্থেই একটি অদৃশ্য তাপগতীয় চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। সবার প্রথমে বিদ্যুৎ পৌঁছায় কম্প্রেসার মোটর পর্যন্ত। এটি সেই মুহূর্ত যখন ফ্রিজ জেগে ওঠে। কম্প্রেসার চালু হতেই নিম্ন চাপের রেফ্রিজারেন্ট গ্যাসকে টেনে নেয় এবং সেটিকে এত জোরে সংকুচিত করে যে তার চাপ এবং তাপমাত্রা দুটোই দ্রুত বেড়ে যায়। এবার এখানে বিজ্ঞানের মৌলিক নিয়ম কাজ করে। যখন চাপ বাড়ে, তখন অণুগুলো একে অপরের সাথে বেশি ধাক্কা খায় এবং তাপমাত্রা ওপরে উঠে যায়। অর্থাৎ এখন রেফ্রিজারেন্ট অত্যন্ত গরম হয়ে উঠেছে, অনেক সময় এতটাই যে এর তাপমাত্রা ঘরের বাতাসের চেয়েও বেশি হতে পারে। এবার এই গরম উচ্চচাপের গ্যাস কন্ডেন্সার কয়েলে যায় এবং এই কারণেই ফ্রিজের পেছনে বা নিচে প্রায়ই গরম অনুভব হয়। কন্ডেন্সার কয়েলের কাজ হলো এই আটকে থাকা তাপকে বাইরে বের করা। এখানে ফ্যান বা প্রাকৃতিক বায়ুপ্রবাহ ঘরের বাতাসের সংস্পর্শে এসে রেফ্রিজারেন্টের তাপ বাইরে স্থানান্তরিত করে। তাপ যত বেরোতে থাকে, রেফ্রিজারেন্ট ধীরে ধীরে তরলে পরিণত হয়। একে ফেজ চেঞ্জ বা অবস্থার পরিবর্তন বলা হয়। আর এটাই রেফ্রিজারেশন বিজ্ঞানের মূল কথা। অবস্থা পরিবর্তন করুন, তাপ নিয়ন্ত্রণ করুন। এবার এই উচ্চচাপের তরল রেফ্রিজারেন্ট এক্সপ্যানশন ভালভ বা ক্যাপিলারি টিউব পর্যন্ত পৌঁছায়। এই ছোট্ট অংশটি দেখতে সাধারণ মনে হতে পারে, তবে এটিই হলো এই সিস্টেমের প্রেশার ম্যাজিশিয়ান বা চাপের জাদুকর। রেফ্রিজারেন্ট এই সরু পথ দিয়ে যাওয়ার সাথে সাথেই তার চাপ হঠাৎ করে কমে যায়। আর থার্মোডায়নামিক্স বলে, চাপ কমার সাথে সাথেই স্ফুটনাঙ্কও নিচে নেমে যায়। অর্থাৎ এখন সেই তরল অত্যন্ত কম তাপমাত্রায় বাষ্পীভূত হওয়ার জন্য প্রস্তুত। এবার শুরু হয় ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ইভ্যাপোরেটর। এই কয়েলগুলো ফ্রিজার বা কুলিং কম্পার্টমেন্টের ভেতরে থাকে। এখানে নিম্নচাপের রেফ্রিজারেন্ট খুব দ্রুত ফোটে এবং বাষ্পীভূত হয়, কিন্তু তরল থেকে গ্যাস হওয়ার জন্য এর তাপের প্রয়োজন, আর সেই তাপ সে সংগ্রহ করে ফ্রিজের ভেতরের বাতাস, জল, খাবার এবং অন্যান্য জিনিসপত্র থেকে। অর্থাৎ রেফ্রিজারেন্ট আক্ষরিক অর্থেই আপনার ফ্রিজের ভেতরের গরম টেনে নিচ্ছে। এটাই কারণ যে ফ্রিজ ঠান্ডা হতে শুরু করে, আর ফ্রিজার অংশটি মাইনাস বা হিমাঙ্কের নিচে তাপমাত্রায় পৌঁছতে পারে। এবার এখানে একটা প্রশ্ন আসে, ফ্রিজার এতটা বেশি ঠান্ডা কিভাবে হয়ে যায়? বন্ধুরা, ফ্রিজার অংশটি ইভ্যাপোরেটর কয়েলের সবচেয়ে কাছে থাকে, তাই সবার আগে এবং সবচেয়ে বেশি কুলিং সেখানেই হয়। অনেক ফ্রিজে ফ্যান এই ঠান্ডা বাতাসকে বাকি কম্পার্টমেন্টগুলোতে সঞ্চালিত করে। এই কারণেই ফ্রিজারে বরফ জমে, অন্যদিকে নিচের কম্পার্টমেন্ট শুধু ঠান্ডা থাকে। এবার থার্মোস্ট্যাট নিয়ে কথা বলা যাক। এটি হলো ফ্রিজের মস্তিষ্ক। থার্মোস্ট্যাট ক্রমাগত ভেতরের তাপমাত্রা পর্যবেক্ষণ করে। যেই তাপমাত্রা সেট পয়েন্টের ওপরে চলে যায়, কম্প্রেসার আবার চালু হয়ে যায়, আর যখন কাঙ্ক্ষিত শীতলতা অর্জিত হয়, কম্প্রেসার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অর্থাৎ ফ্রিজ প্রতি সেকেন্ডে চলে না, বরং প্রয়োজন অনুযায়ী স্মার্ট সাইকেলে কাজ করে। আধুনিক রেফ্রিজারেটরগুলোতে এই কাজটাই অ্যাডভান্স সেন্সর এবং ইনভার্টার টেকনোলজি আরও দক্ষতার সাথে করে, যার ফলে বিদ্যুৎ খরচ কম হয়। এবার ডিফ্রস্ট সিস্টেমটা বুঝুন। পুরনো রেফ্রিজারেটরগুলোতে ইভ্যাপোরেটর কয়েলের ওপর বরফ জমে যেত, যার ফলে এর কার্যক্ষমতা কমে যেত এবং ম্যানুয়াল ডিফ্রস্ট করতে হতো। কিন্তু ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরগুলোতে হিটিং এলিমেন্ট সময় সময় কয়েলের ওপর জমে থাকা বরফ গলিয়ে দেয়, যাতে বাতাস চলাচল মসৃণ থাকে। অর্থাৎ কুলিংয়ের জন্য নিয়ন্ত্রিত হিটিংও ব্যবহার করা হয়। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এবার রেফ্রিজারেন্টগুলোর বিবর্তন নিয়ে কথা বলা যাক। শুরুর দিকে অ্যামোনিয়া খুব কার্যকরী ছিল, কিন্তু একই সাথে বিষাক্তও ছিল। তারপর আসে সিএফসিএস মতো ফ্রেয়ন, যেগুলো নিরাপদ ছিল কিন্তু ওজোন স্তরের ক্ষতি করতে শুরু করে। পরে আসে এইচএফসিএস এবং এখন পৃথিবী পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট যেমন R600A, আইসোবিউটেন এবং R290 প্রোপেন ভিত্তিক সিস্টেমের দিকে এগিয়ে যাচ্ছে, যা পরিবেশের ওপর তুলনামূলকভাবে কম প্রভাব ফেলে। অর্থাৎ আধুনিক ফ্রিজ শুধু একটি কুলিং মেশিন নয়, বরং এটি একটি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জও।
এখন রেফ্রিজারেটরের গল্প সোলার টেকনোলজি বা সৌর প্রযুক্তি পর্যন্তও পৌঁছে গেছে। সোলার রেফ্রিজারেটরগুলো বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিন সংরক্ষণে এবং অফ গ্রিড লোকেশনগুলোতে বিপ্লব আনছে। সোলার প্যানেল সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তরিত করে এবং সেই বিদ্যুৎই কম্প্রেসার চালায়। বিশেষ করে মেডিকেল কোল্ড চেনে এই প্রযুক্তি জীবন রক্ষাকারী প্রমাণিত হচ্ছে। অর্থাৎ রেফ্রিজারেশন এখন শুধু বিলাসিতা নয়, স্বাস্থ্যক্ষেত্র কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশও হয়ে উঠেছে। এর সুবিধাগুলির দিকে তাকালে দেখা যায় রেফ্রিজারেটর খাদ্য সংরক্ষণে বিপ্লব ঘটিয়েছে। এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধীর করেছে, খাদ্যের অপচয় কমিয়েছে, ওষুধ এবং ভ্যাকসিনকে নিরাপদ রেখেছে এবং আধুনিক জীবনযাপনকে সম্ভব করেছে। তবে এর কিছু ক্ষতিকারক দিকও আছে। ক্রমাগত বিদ্যুৎ খরচ, রেফ্রিজারেন্ট লিকেজ, ওয়েস্ট এবং পরিবেশগত প্রভাবের মতো চ্যালেঞ্জগুলো আজও বিদ্যমান। ভবিষ্যতের কথা বলতে গেলে স্মার্ট রেফ্রিজারেটরগুলো এআই ইন্টিগ্রেশনের সাথে আসছে, যা ফুড ইনভেন্টরি ট্র্যাক করতে পারে, মেয়াদ উত্তীর্ণের তারিখ মনিটর করতে পারে, পাশাপাশি এনার্জি অপটিমাইজেশনও করতে পারে। আর কিছু মডেল তো ট্রান্সপারেন্ট ডোর, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং আইওটি কানেক্টিভিটির সাথে পুরো কিচেন ইকোসিস্টেমের একটি অংশ হয়ে উঠেছে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে চমৎপ্রদ ব্যাপার হলো যে ফ্রিজের পুরো কাজটাই একটি সাধারণ নীতির উপর দাঁড়িয়ে আছে। যেখানে আপনি ঠান্ডা চান, সেখান থেকে তাপকে সরিয়ে দিন। অর্থাৎ আপনার রেফ্রিজারেটর ঠান্ডা তৈরি করে না, এটি শুধু অবাঞ্ছিত তাপকে আপনার খাবার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাই পরের বার যখন আপনি গরমে ক্লান্ত হয়ে ফ্রিজ খুলবেন এবং ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করবেন, তখন মনে রাখবেন যে আপনার সামনে শুধু একটি সাধারণ ঘরের উপকরণ দাঁড়িয়ে নেই, বরং পদার্থবিদ্যা, রসায়ন, ইঞ্জিনিয়ারিং এবং মানুষের উদ্ভাবনী ক্ষমতার একটি দুর্দান্ত মাস্টারপিস কাজ করছে। আপনার রান্নাঘরে দাঁড়িয়ে থাকা ফ্রিজটি নীরবে চাপ নিয়ন্ত্রণ করছে, তরলকে গ্যাসে পরিণত করছে, তাপ শোষণ করছে, তাপ বর্জন করছে এবং প্রতিদিন আপনার স্বাচ্ছন্দ্যের জন্য থার্মোডাইনামিক্সের নিয়মগুলোকে ব্যবহার করছে। অর্থাৎ আপনার এই আরামের পেছনে প্রতি সেকেন্ডে বিজ্ঞান কাজ করছে। তো বন্ধুরা, রেফ্রিজারেটর শুধু খাবার ঠান্ডা রাখার কোনো যন্ত্র নয়, বরং এটি মডার্ন সভ্যতার এমন একটি উদ্ভাবন যা মানুষের জীবনকে মৌলিকভাবে পরিবর্তন করে দিয়েছে। যদি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং জানাবেন পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চান। আর এই ভিডিওটি আপনি কোন শহর থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এমনই সব অসাধারণ আর মাইন্ড ওপেনিং জার্নির সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেল বিশ্বের লুকোনো সত্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।